চিকিৎসা সেবা যিনি পদক পেয়েছেন ডাক্তার আসলাম উদ্দিন। আসসালামু আলাইকুম। কৃতজ্ঞতা স্বীকার করছি আজকের অনুষ্ঠানের আয়োজকবৃন্দের প্রতি। কৃতজ্ঞতা স্বীকার করছি আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে বলিজন আমার হাতে একটি সম্মাননা তুলে দিয়েছেন তাদের প্রতি। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আজকে মঞ্চের সামনে যারা উপবিষ্ট আছেন তাদের প্রতি। কৃতজ্ঞতা স্বীকার করছি মিডিয়া ব্যক্তিত্বদের প্রতি। সেই সাথে গভীর কৃতজ্ঞতা স্বীকার করছি আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, আমার বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত শিক্ষক, বিশিষ্ট কবি, রম্য লেখক কবি শাহজাহান আবদালী স্যারের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আজকের জন্য এই পদকটি আমি খুবই আনন্দিত। আজকের এই পদকটি শুধু আমার একার নয়, এই পদকটি হচ্ছে সেই সকল মানুষের যারা সমাজে সুবিধা বঞ্চিত, যাদেরকে নিয়ে মাওলানা ভাসানী দীর্ঘদিন সংগ্রাম করেছেন। আমি তাদের উৎসর্গে এই পদকটি তাদের উদ্দেশ্যে আমি উৎসর্গ করলাম। আজকের এই পদক পেয়ে আমি সেই সকল মানুষের, যে সকল প্রান্তিক জনগোষ্ঠী, সেই সকল লোকদের প্রতি দায়িত্ববোধ, কর্তব্যবোধ অনুভব করছি। মাওলানা ভাসানী যিনি মজলুম জননেতা, তিনি সারাটা জীবন সেই সকল দুঃখী মানুষের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। তার নামে একটি পদক পেয়ে আমার তাই সেই সকল মানুষের প্রতি দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ বেড়ে গেল। আমি এতটাই আবেগ আমার জীবনে সবচাইতে দায়িত্বশীল যদি কোনো কাজ থেকে থাকে আজকে থেকে সেটা অনুভব করতে যাচ্ছি। কলেজের প্রফেসর মাওলানা ভাসানী পদক, যে পদকটি আমি এই সমাজের সেই সকল জনগোষ্ঠী যাদের জন্য আমার চিকিৎসা জীবনকে উৎসর্গ করার জন্য আজকে ব্রত হচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন আমার জীবনে একটি প্রতিষ্ঠান হলো যাতে দাতব্য চিকিৎসালয় করে আমি এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি, সেই ব্রত প্রতিজ্ঞা করছি এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আজকের পদকটিকে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পদক হিসেবে গ্রহণ করলাম। আমি এর জন্য আবারও কৃতজ্ঞতা স্বীকার করছি বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতি, বিশেষ করে আমার সেই শিক্ষাগুরু যিনি আমাকে হাতে ধরে বক্তৃতা শিখিয়েছেন, এমনকি মঞ্চে দাঁড়িয়ে কোথায় কিভাবে কখন কথা বলতে হবে তার প্রশিক্ষণ দিয়েছেন। প্রিয় কবি শাহজাহান আবদালী স্যারের প্রতি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাই।